আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই প্রজেক্টটি একটি লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রজেক্ট। তো অ্যাসাইনমেন্টের নির্দেশনা অনুযায়ী এখানে টাইপস্ক্রিপ্ট, মঙ্গোজ এবং এক্সপ্রেস ব্যবহার করা হয়েছে। রিডমিতে অল্প কিছু বলা আছে কিভাবে আমার এই প্রজেক্টটা রান করতে হবে লোকাল মেশিনে। তারপর সব সোর্স কোড আছে প্রজেক্ট রুটের এসআরসি ফোল্ডারে, এবং এই এসআরসি ফোল্ডারে আছে app.ts এবং server.ts। server.ts কী করে? server.ts ডাটাবেসের সাথে কানেক্ট হয় এবং 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 নির্দিষ্ট পোর্টে সে রিকোয়েস্টের জন্য লিসেন করে। আচ্ছা, এটা হলো server.ts এর কাজ। এবং app.ts এ হলো অ্যাপ্লিকেশনের বেসিক সেটআপ। এখানে এই যে জেসন বডি সেটআপ, তারপরে /API/box এমন সব রিকোয়েস্ট চলে যাবে box রাউটারে, /API/boro এমন সব রিকোয়েস্ট চলে যাবে boros রাউটারে। আমরা এগুলোতে যাব পরে। এবং ছোট একটা রাউট যে আমার সার্ভার আসলে চালু আছে কিনা বা রেসপন্সিভ আছে কিনা সেটা চেক করার জন্য। এটা হলো একটা গ্লোবাল এরর হ্যান্ডলার। ওকে, কাস্ট এরর এবং যে ভ্যালিডেশন এরর, সে এররগুলোকে এখানে ইউজারের দিক থেকে এরর হিসেবে ধরা হয়েছে 400 এরর। তারপর ডাটাবেসের এন্টিটি কেবল দুইটি, এটা হলো বুকস, এন্টিটি কেবল বুকস, এবং আরেকটা এন্টিটি হলো বোরোস। ওকে, যে বই, একটা এন্টিটি হলো বই, আরেকটা এন্টিটি হলো যে বই ধার নেওয়া সেটা। ওকে, এবং কনফিগ ফোল্ডার একটা বলে নিই মাঝপথে। এই কনফিগ ফোল্ডারে আছে ডাটাবেসের সাথে কানেকশনের যে লজিক, সেটা লোকাল হোস্টের যে মঙ্গোডিবি, সেখানে মঙ্গোজের মাধ্যমে আমরা কানেক্ট হচ্ছি। তারপর এই দুইটা এন্টিটির বিপরীতে আছে দুইটা কন্ট্রোলার, এটা হলো বক্স কন্ট্রোলার আর একটা হলো বোরোস কন্ট্রোলার ফাইল। ওকে, তো এখানে অ্যাসাইনমেন্টে যেই এন্ড পয়েন্টগুলো চাওয়া হয়েছে সেই এন্ড পয়েন্টগুলো এখানে আছে। এবং বুকসের মডেলটা নিয়ে একটু কথা বলি। বুকস মডেলে আছে মডেলের ডাটা, এবং তার সাথে আছে একটা স্ট্যাটিক ফাংশন। ওকে, তো এই স্ট্যাটিক ফাংশনটা দুই জায়গায় আমি ব্যবহার করেছি। এক জায়গায় বলা হয়েছিল বই ধার নেওয়ার পর যদি বইয়ের অ্যাভেলেবল কপির সংখ্যা 0 হয়ে যায়, তখন আমরা এই অ্যাডজাস্ট অ্যাভেলেবিলিটি এই ফাংশনটা ব্যবহার করব, স্ট্যাটিক ফাংশনটা। এবং আমি আরেক জায়গায় ব্যবহার করেছি, সেটা হলো একটা বই যখন আপডেট করা হয়, এই যে এখানে একটা কোনো একটা বইকে যখন আপডেট করা হবে কোনো আইডি দিয়ে, বুক আইডি দিয়ে, তখন যদি এমন হয় যে আপডেটের যে বডি, আপডেটের যে অবজেক্ট, সে অবজেক্টের ভেতরে যদি কপিস থাকে, মানে বইয়ের অ্যাভেলেবল কপির সংখ্যা যদি চেঞ্জ হয়, তখন আমি এই স্ট্যাটিক ফাংশনটাকে আরেকবার রান করিয়েছি, দু জায়গায় ব্যবহার করা। এবং আর আমি সবচেয়ে বেশি এনজয় করেছি এই বোরোজে যে এটা আছে, এই যে এগ্রিগেট ফাংশনটা, এটা খুবই এনজয় করেছি। আসলে খুবই সিম্পল, খুব একটা কঠিন না, কিন্তু এরপরও এগ্রিগেট করতে আসলে ভালো লাগে। একটা স্টেজের পর আরেকটা স্টেজ কীভাবে ডাটা হয় সেটা ইমাজিন করতেও আসলে অনেক ভালো লাগে। ওকে, তো আমি সার্ভারটা চালু করছি এখানে, npm run dev এই কাস্টম স্ক্রিপ্ট দিয়ে। আর একটু yes, server running on localhost MongoDB connected. ওকে, এভরিথিং কানেক্টেড। আমি এখন পোস্টম্যানে যাচ্ছি। পোস্টম্যানে এই যে একটা আছে রুট, যে সার্ভার চালু আছে কিনা সেটা বোঝার জন্য। ইয়েস, এটা গেট রিকোয়েস্ট পাঠানোর পরে হাই রাসেল এটা আসছে, তার মানে আমার সার্ভার চলতেছে। তারপর আছে এপিআই বক্স। এখানে যে বইগুলো আছে, এই যে এখানে একটা বই আছে, তো আমি যদি একটা পোস্ট রিকোয়েস্ট এপিআই বুকসে একটা পোস্ট রিকোয়েস্ট একটা বইয়ের ডাটা দিয়ে যদি এটা পোস্ট রিকোয়েস্ট পাঠাই, তাহলে কি হবে? এটাকে বলা হচ্ছে 400 ব্যাড রিকোয়েস্ট। এটা কেন ব্যাড রিকোয়েস্ট? কারণ ডুপ্লিকেট কি অলরেডি এটা অ্যাড করা আছে। তো আমি আইএসবিএনটা যদি একটু চেঞ্জ করে দিই, বা এটা আমি একবার ডিলিট করে দিই, রাইট? একবার ডিলিট করে দিলে পরিষ্কার বোঝা যাবে।
ডিলিট কিভাবে করব, আইএসবিএন তো আর ডিলিটের কোড লিখি নাই। ওকে, আচ্ছা, তো আমি আইএসবিএনটা একটু চেঞ্জ করে দিই, 163 জায়গায় 164 দিয়ে দিই। এখন যদি আমি আবার রিকোয়েস্ট সেন্ড করি, ইয়েস সাকসেসফুল, এবং এই বুকটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এরপর আরেকটা আছে এপিআই বুকস, সেখানে যদি আমি গেট রিকোয়েস্ট করি, এখানে কিছু কোয়েরি প্যারামিটার আছে, ফিল্টার, শর্ট বাই, তারপরে ক্রিয়েটেড অ্যাড দিয়ে তাকে সর্ট করা, অ্যাসেন্ডিংলি সর্ট করা, ডিসেন্ডিংলি সর্ট করা, এবং লিমিট 5, এবং কয়টা ডাটা রিটার্ন করা হবে সেই ব্যাপারে একটা লিমিট আছে। তো এগুলো কাস্টমাইজ করা যেতে পারে, আমি আসলে করছি না, আমি শুধু দেখাচ্ছি যে আসলে এগুলো কাজ করতেছে, আর কিছু না। আমার 2টা বই আছে, এখানে 2টা বই কিন্তু আসছে, ঠিক আছে, ডাটাবেসে 2টা বই আছে। এরপরে বুক বাই আইডি, কোনো একটা আইডি দিয়ে একটা বইকে নিয়ে আসা, এই আইডি দিয়ে দেখি বইটা আছে কিনা, না এই আইডি দিয়ে বইটা নাই, তাহলে এখান থেকে একটা আইডি নিয়ে আসি আমি, কপি, এটা আমি ডিলিট করছি। ইয়েস, বইটা আছে। তো আমি এখন এটার কপি আছে 5টা, তাই না, কপিটা আমি চেঞ্জ করব, কপিটা চেঞ্জ করে আমি কপি 100ই দিয়ে দিই, যে 100টা কপির সংখ্যা এখন 100টা, 95টা বেড়েছে এরকম। আমি যদি দিই, ইয়েস 100টা হয়েছে, এখনও অ্যাভেলেবল আছে। তারপরে আছে এটাকে ডিলিট করব এখন, হ্যাঁ এটা ডিলিট হয়েছে, ডাটা নাল। তো আমি যদি এখন আবার চেক করি এখন কয়টা বই আছে আমার, এখন আসলে একটা বই, কারণ আরেকটা ডিলিট হয়ে গেছে, রাইট, এতটুকু। তো এখন এটার কপি আছে 30টা। তো আমি দেখি এখান থেকে যদি বড় করি, প্রথমে 20টা বড় করি, এবং বুকের আইডিটা আমি হয়তো নিয়ে আসতে হবে। আইডিটা কোথা থেকে নিয়ে আসবো, অল বুক থেকে নিয়ে আসি। ক্রিয়েট বড়, ওকে, ধান নেব, আছে 30টা কপি, আমি 20টা কপি নিচ্ছি। ইয়েস, এটা নেওয়া হয়েছে, 20টা কপি নেওয়া হয়েছে। 20টা কপি যদি নেওয়া হয় তাহলে এটা কি, 20টা কপি যদি নেওয়া হয়, বুক বাই আইডিটা তো এটাই ছিল নাকি, ইয়েস, 20টা কপি নেওয়া হলে আর আছে 10টা কপি, রাইট। তো আমি আরও 10টা কপি যদি নিয়ে নিই, আরও 10টা কপি যদি ধার নেই, ওকে, 10টা কপি ধার নিলাম, তাহলে আমার এখন এই বইয়ের আর কয়টা কপি থাকবে, এবার কপি থাকবে আমার কাছে আর 0টা, এবং অ্যাভেলেবল কিন্তু ফলস হয়ে গিয়েছে সাথে সাথে, এটা স্ট্যাটিক ফাংশন দিয়ে করা। এরপর ওকে বরস, তো আমরা 2টো ধারের ডকুমেন্ট আছে আমাদের কাছে। তো আমরা যদি এপিআই বড়ুতে হিট করি, গেট রিকোয়েস্টে, টোটাল কোয়ান্টিটি 100, এবং বইটা হলো দ্য থিওরি অফ এভরিথিং আইএসবিএন। তো আর কোনো বই আসলে আমি রাখিনি। তো এই হলো আমাদের প্রজেক্টটা, এই হলো এর ফিচার ইত্যাদি। ধন্যবাদ সবাইকে।